নাটোর দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন। এই উত্তরা গণভবন কিন্তু 1971 সালে পাখানাদার বাহিনীর বেস ক্যাম্প ছিল। তারপরেও কিন্তু এই দীঘাপতিয়া রাজবাড়ির পাশের যে মন্দিরটা আছে সেই মন্দিরেও কিন্তু বোমারুবি ইমান বোমা ফেলেছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশদ্বারের যে গেটটি আছে গেটেও কিন্তু সেই কয়েকটা বোমা পড়েছিল এবং তখন থেকেই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত, যেটা এখনও দেখা যাচ্ছে। দীঘাপতিয়া রাজবাড়ি সেই সময়ের এক আধুনিক স্থাপনা। অনেক স্থাপনা ও ইতিহাস অবহেলা আর অনাদরে হারিয়ে গেছে কালের গর্ভে। তবে এই রাজবাড়ি রয়েছে অতীব যত্নে। এই রাজবাড়ির ইতিহাস সংরক্ষণ করা হচ্ছে। একটিমাত্র ভিডিওতে এই রাজবাড়ির ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। এই রাজবাড়ির ইতিহাস নিয়ে বেশ কয়েকটি বই রয়েছে। আপনারা যারা এই রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস জানতে চান তারা চাইলে বইগুলো সংগ্রহ করতে পারেন।